ভালোবাসা কিন্তু আসলেই সুন্দর যদি মানুষটা সঠিক হয়। যাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি তার সাথে সারা জীবন একসাথে থাকবো, সেই স্বপ্ন যদি পূরণ হয়, এর থেকে বড় সুখ এই পৃথিবীতে মনে হয় না আর কোনো কিছুই হতে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? স্মৃতিবাপ্পির ভালোবাসার গল্প জানে না এমন কোনো মানুষ হয়তো বা খুঁজে পাওয়া খুবই মুশকিল। দুইজন দুইজনাকে সারা জীবনের জন্য পেয়ে যাবে, আল্লাহর একটা রহমত তাদের উপরে পড়েছে, এই নিয়ে তারা খুবই খুশি। এমনকি আমরা সবাই অনেক খুশি। সবাই জানেন যে স্মৃতিবাপ্পির বিয়ের একটা প্রোগ্রাম চলছে, এই নিয়ে সবাই কিন্তু অনেক মাতামাতি, অনেক বেশি খুশি। কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে ভালোবেসে তাকে বিয়ে করবে, আর সেখানে যদি ছেলের বাড়ির বাবা মা সবাই রাজি থাকে, একটা মেয়ের কাছে কিন্তু এর থেকে ভালো সংবাদ, ভালো সুখবর আর কি হতে পারে বলেন? এই সব কিছু মিলিয়েই তাদের জীবন কিন্তু খুবই ভালোভাবে যাচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, কপালে যদি কোনো কিছু না থাকে কিছুই করার থাকে না। এই সুখের মাঝেও সবচাইতে কষ্টের মুহূর্ত তারা আজকের দিনে পার করছে। তাদের ভালোবাসা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তাদের জীবনে যা ঘটে এসেছে সবই তারা যেইখানে পোস্ট করেছে, যেখান থেকে আপনারা আমরা তাদেরকে চিনে এসেছি, আজকে কিন্তু সে পরিচিত হওয়ার সে জায়গাটি আর নেই। হ্যাঁ তাই, স্মৃতি আর বাপ্পির ফেসবুক পেজটি কিভাবে যেন ডিজেবল হয়ে গেছে, এই নিয়ে কিন্তু তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে, অনেক বেশি কান্নাকাটি করছে। এরকম একটা সুখের মুহূর্তে তাদের এত পছন্দের একটা জিনিস, যে জায়গা থেকে তারা নিজেকে সবল করে তুলেছে, যে জায়গায় একটা মেয়ে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে কখনো কারো দিকে ফিরে তাকাতে হবে না। আজকে যদি সেই জায়গাটা না থাকে, সে অনুভূতিটা কেমন হতে পারে একটাবার ভেবে দেখেন। জানি না, একমাত্র আল্লাহ বলতে পারবে তাদের এই ক্ষতির পিছনে কার হাত। তবুও একটা কথা বলে রাখি, যদি কেউ জেনে শুনে এই অন্যায়টি, এই দোষ, এই অপরাধটি করে থাকে, আমিও মন থেকে বলছি, আল্লাহ যেন কখনোই সেই মানুষগুলোকে মাফ না করে, যেন ছেড়ে না দেয়। অন্যের ক্ষতি করলে যে নিজেরও ক্ষতি হয়, নিজে যে কোন জায়গায় যে পড়বে, আল্লাহ যেন সেই মানুষগুলোকে এগুলো দেখিয়ে দেয়। যদিও বা সত্যটা আমাদের কারোই জানা নাই, না জেনে না শুনে কাউকেই দোষারোপ করতে নেই। শুধুমাত্র এতটুকুই বলে রাখি, কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তাদের এই সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগার একটা মুহূর্ত, যেই জীবনের অনুভূতিটা এখন তারা উপভোগ করছিল, মানুষ সেটা নষ্ট করে দিয়েছে। অন্যের খুশি নষ্ট করে দিলে কেউ কখনোই ভালো থাকতে পারে না। অন্যের খুশি কেড়ে নিয়ে আপনারা কখনোই ভালো থাকতে পারবেন না। তারা তাদের মতো তাদের জীবন পার করছিল, কি কারণ ছিল তাদের এই খুশিটুকু নষ্ট করা? স্মৃতির মেহেদির অনুষ্ঠান কিন্তু কালকে ছিল, আজকে না। আমি দেখছি সবারই কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, কি আর করার, আমি কিন্তু আজকে সন্ধ্যার সময় এই ভিডিওটা আপলোড দিব। হঠাৎ করে যখন আজকে এগুলো জানি, এই জন্যই কিন্তু আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। নয়তো মেহেদিতে আমরা কত মজা করেছি, কি করেছি, সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম। ওইখানে মেয়ে